কুয়েতে প্রবাসী ভাই বোনেরা সাবধান, হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকায় চলছে বড় ধরনের উচ্ছেদ অভিযান। ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশি সহ বহু প্রবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। আপনার সিভিল আইডি বা আকামা কি ঠিক আছে? যদি না থাকে তবে বিপদে পড়তে পারেন যে কোনো মুহূর্তে। কুয়েত বাংলাদেশ দূতাবাস থেকে এসেছে অত্যন্ত জরুরি কিছু নির্দেশনা। কি সেই নির্দেশনা? কুয়েতের বর্তমান পরিস্থিতি বা কি? কুয়েতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দেশটির কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন উচ্ছেদে কঠোর অভিযান শুরু করেছে। সম্প্রতি হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার বিভিন্ন ভবন থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অসংখ্য প্রবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মানবিক দিক বিবেচনা করে উচ্ছেদ হওয়া প্রবাসীদের জন্য হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে কুয়েত সরকার। সেখানে তাদের জন্য খাবার, পানীয় এবং শীতাতপ নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই পরিস্থিতির খবর পেয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দ্রুত ওই আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। দূতাবাসের কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার কাউন্সিলর সোহাইবুল ইসলাম তরফদারের নেতৃত্বে দলটির প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। একই সাথে তারা সেখানে দায়িত্বরত কুয়েতি কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। কুয়েতি কর্মকর্তারা দূতাবাসকে স্পষ্ট জানিয়েছেন, মূলত মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই জরুরি অভিযান চালানো হচ্ছে। শুধু হাসামিয়া বা আব্বাসিয়া নয়, কুয়েতের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে এই ধরনের অভিযান চালানোর জোরালো প্রস্তুতি রয়েছে দেশটির প্রশাসনের। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আশ্রয় কেন্দ্রে থাকা যেসব প্রবাসীর বৈধ কাগজপত্র আছে তাদের যাচাই বাছাই শেষে আশ্রয় কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু যাদের আকামা বা কাগজপত্রে ঘাটতি রয়েছে, অর্থাৎ যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া সাময়িক আশ্রয়ে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণ দেখিয়ে সেখানে থাকতে পারলেও কর্মস্থলে যাওয়া বা অন্য কোনো কারণে আশ্রয় কেন্দ্রের বাইরে বের হতে পারবে না। এই উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশির প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের আবাসন সংক্রান্ত বৈধ কাগজপত্র সবসময় হালনাগাদ রাখার এবং বাইরে চলাচলের সময় অবশ্যই সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সাথে রাখার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। দেশের আইন ও নিয়ম কানুন মেনে চলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলুন।